একদিন বনের ধারে বড় এক গাছের নিচে বাপ্পি বানর মনের সুখে মাটিতে পড়ে থাকা কিছু ফল কুড়িয়ে খাচ্ছিল। তার হাত দুটো ছিল ধুলোবালি মাখা। তা দেখে বন্ধু টুকু কাঠবিড়ালি চিৎকার করে উঠল, ওরে বাপ্পি, ওভাবে না ধুয়ে ময়লা হাতে ফল খাস না। বাপ্পি হাসতে হাসতে বলল, আরে টুকু, ধুলোবালি খেলে পেটের কিছু হয় না, আমি তো অনেক শক্তিশালী। টুকু বাপ্পির কাছে গিয়ে গম্ভীর হয়ে বসল। সে বলল, শোন বাপ্পি, এই যে মাটির ওপর ফলগুলো পড়ে আছে, এখানে অনেক ছোট ছোট কৃমির ডিম থাকে, যা আমরা খালি চোখে দেখি না। তুই যখন হাত না ধুয়ে ওই ফল খাস, তখন ওই ডিমগুলো তোর নখের কোণ দিয়ে পেটের ভেতর ঢুকে যায়। এমনকি খালি পায়ে হাঁটলে পায়ের চামড়া দিয়েও ওরা ভেতরে ঢুকতে পারে। বাপ্পি ভয় পেয়ে গেল। সে জিজ্ঞেস করল, পেটে গিয়ে ওরা কি করে? টুকু বলল, ওরা তোর পেটের ভেতর বাসা বাঁধে। তুই যা ভালো খাবার খাস, সব ভিটামিন ওরা খেয়ে ফেলে। ফলে তুই দুর্বল হয়ে যাবি, তোর পেট কামড়াবে, সব সময় ক্লান্ত লাগবে, আর তোর শরীর আর বাড়বে না। এমনকি তোর পেটে খুব ব্যথাও হতে পারে। বাপ্পি ভয়ে তার ফলটা ফেলে দিল। টুকু তাকে বুঝিয়ে বলল, ভয় নেই, কিছু সহজ নিয়ম মানলে ওরা পালাবে। হাত ধোয়া, খাবার আগে আর বাথরুম থেকে আসার পর সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে। নখ কাটা, নখের ভেতর যেন ময়লা না জমে, তাই নখ ছোট রাখতে হবে। জুতো পরা, বাইরে বের হলে সবসময় চটি বা জুতো পরতে হবে, যাতে পায়ের তলা দিয়ে কৃমি না ঢুকতে পারে। পরিষ্কার খাবার, ফলমূল বা সবজি সবসময় পরিষ্কার জলে ধুয়ে খেতে হবে। বাপ্পি তখনই গিয়ে ঝর্ণার জলে হাত মুখ ধুয়ে এলো। সে শপথ করল, এখন থেকে সে সবসময় পরিষ্কার থাকবে। টুকু আর বাপ্পি এরপর থেকে বনের সব বন্ধুদের এই স্বাস্থ্য কথা শেখাতে শুরু করল। পরিষ্কার পরিচ্ছন্নতাই সুস্থ থাকার চাবিকাঠি। সঠিক নিয়ম মানলে শরীর থাকবে রোগমুক্ত ও শক্তিশালী।